দেখে নাও, এইটা হচ্ছে ডেকোরেশন। আমরা সবাই নিচে চলে এসেছি, মজা লাগছে। আমরা চলে এসেছি কুমারটুলিতে। তোমার মেয়েকে খাওয়া, ওখানে সমস্ত খাবার আছে। আমি রাজশ্রী আজকে আবার একটা একদম নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর অন্নপূর্ণা পুজোর ব্লগ তো এখন থেকেই স্টার্ট। তো আজকে হচ্ছে বুধবার 25 মার্চ। এখন আমি অফিস থেকে এসেছি, ড্রেস দেখে তো বুঝতেই পারছো। তো ইয়েস, আমি এখন অফিস থেকে এসেছি, এখন বাজে 8টা। তো ইয়েস, এখন আমি, দিদি ভাই, ভাই, আরও সবাই, দাদারা, অতি, সবাই আমরা একসাথে যাব কুমারটুলিতে ঠাকুর আনতে। তো ইয়েস, চলো। আমি মানে বেসিক্যালি আমার জন্যই লেট হয়েছে, আরও আগেই বেরোনো হতো, বাট আমারই অফিস থেকে ফিরতে লেট হয়েছে। তো এনিওয়েজ, আমি এখন ড্রেস চেঞ্জ করব। আর আজকে এই কুর্তি প্যান্টের সেটটা আমি পরবো এখন ঠাকুর আনতে যাওয়ার জন্য। তো ইয়েস, ভেরি এক্সাইটেড। আর ইয়েস, এখন আজকের ব্লগটা, কালকের ব্লগটা খুব বেশি মজার হবে। আমাদের বাড়ির পুজোর ব্লগ তো তোমরা কোনোদিনই দেখোনি, মানে অন্নপূর্ণা পুজোর ব্লগ। তো ইয়েস, দেখতে পাবে কত আনন্দ হয়, কত মজা হয়, এত বছরের পুজো। তো ইয়েস, বাড়ি ভর্তি লোকজন, খুব মজা হবে, খুব আনন্দ হবে। আই হোপ কি তোমাদের ব্লগগুলো দেখতে খুব ভালো লাগবে। তো চলো, এখন আমি রেডি হয়ে নিই। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আরেকজনকে, বুগু বুগু। তো চলো, আমি গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিই, কারণ আমি দেরি করলে এবার আমি ঝাঁটটা খাবো। আমি এখানে না, মানে জামা তো পরে নিয়েছি, আমি রেডি হচ্ছে, লিপস্টিক করছি। তো আর এই গুড়িটাকে দেখো, এটা হচ্ছে আমার এক দাদা, অরূপ দাদার মেয়ে। আমাকেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিকটেট করছে কীভাবে লিপস্টিক পরতে হয়, তারপরে হচ্ছে কোন কালারটা পরলে আমার ড্রেসের সাথে ম্যাচিং হবে, সব কিছু। এই লিপস্টিকটার সাথে এটা ম্যাচিং ম্যাচিং লাগছে, পরলে ভাল লাগবে, ভাল লাগবে। তুমি যাবে তো ঠাকুর আনতে? যাবে তো? যাবে, আচ্ছা। তো আমি ফুললি রেডি হয়ে গেছি। এইটা হচ্ছে আমার এখনকার আউটফিট। আর হেয়ারটাকে আমি একদম পনিটেল করে নিয়েছি, হাতে ঘড়ি তো ছিলই, যা ছোটো ছোটো দুটো ইয়াররিং পরে নিয়েছি। ইয়াররিং না পরলে মা বহুত চেল্লায়, মানে মা বকাবকি করতে থাকে। আর আমার ইয়াররিং পরতে অতটাও ভালো লাগে না, কিনতে হেভি লাগে, বাট পরতে আমাকে খুব একটা দেখবে না। এনিওয়েজ, তো চলো এখন বেরোবো, বাইরে ডেকোরেশনটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো আরেকজনের ড্রেস চেঞ্জ করে চলে এসছে। কুহু, তুমি ড্রেস চেঞ্জ করলে কেন? তুমি ঠাকুর আনতে যাবে বলে ড্রেস চেঞ্জ করলে? লক্ষ্মী মেয়ে একদম। চলো, আমরা এখন বেরোবো, তাই তো? ইয়ে, এরকম করো, ইয়ে। বুগু, তুই কেন যাচ্ছিস? আমার বুগুটা লক্ষ্মী ছেলে, একদম লক্ষ্মী ছেলে। দেখে নাও, এইটা হচ্ছে ডেকোরেশন। এরকম একটা সুন্দর ঝাড় লাগানো হয়েছে। আর এই হচ্ছে ব্যাকড্রপ, এই হচ্ছে ডেকোরেশন। আমরা সবাই নিচে চলে এসেছি। এই যে আমি আর দিদি ভাই দাঁড়িয়ে আছি, এদিকে আরও সবাই আছে। আর কি বিচ্ছিরিভাবে একটা পিম্পলস উঠেছে দেখো কপালের মধ্যে, মানে একটা জাতা একদম। আর এই পুচকেটাকে দেখো, মাথায় কতগুলো ক্লিপ লাগিয়েছে। এই হচ্ছে আমাদের বাড়িটা, সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। এই হচ্ছে আমাদের সেই নতুন বৌদি ভাই, আর এই হচ্ছে সেই দাদা, নিউলি ওয়েড কাপল। এখন চিনতে পারবে না সত্যি কি অবস্থা। আমরা এখানে নেমে দাঁড়িয়ে আছি, বাট বুঝতে পারছি না এরা কেন এখনো যাচ্ছে না। যাচ্ছিস না কেন রে? চল, কখন ঠাকুর আনতে যাবি? সবাই কিরকম ভ্যাবলা হয়ে গেছে দেখো, কারোর মুখে কোনো কথা নেই। এই চলে এসছে, চলো 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 চলো। ওকে দেখা, ও তো দৌড়াতে দৌড়াতে এসেছে। কে? ও দৌড়ে ঠাকুর আনবে। কেন? দেখ কেন, এই সামনে ফের, সামনে ফের, সামনে ফের, সামনে ফের, দেখ কেন, হাত নামা, হাত নামা। কি বলছে বুঝতে পারছি না। ও জামাতে রান লেখা, ওই জন্য বলছে দৌড়ে দৌড়ে ঠাকুর আনবে। বাউ, আমরা সবাই উঠে পড়েছি। এই যে বাইকেও যাচ্ছে কয়েকজন, আমার অরূপ দাদা ভাই, ওরা সবাই বাইকে যাচ্ছে।
বাদ বাকি আমরা সবাই উঠে পড়েছি। পড়ে যাবো এবার। পড়ে যাবে, কিন্তু ব্যালেন্স নেই। না আমরা বেরিয়ে গেছি, সবাই হাই বল। সবাইকে চেনে। আরে হাই বল, চেনার সাথে হাই বলে দিচ্ছে, চেনা বলে আর হাই বলে না। হাই হাই হাই। এইটাকে দেখা, ঘুড়িটাকে দেখা। আমরা চলে এসেছি কুমারটুলিতে। এই হচ্ছে কুমারটুলির গলিটা। তো এখান দিয়ে এখন ঢুকবো, তারপরে ঠাকুর নেব আর বাড়ি যাব। এই যে আমাদের ঠাকুর, আর এই যে এখানে এখন দিদিভাই গয়না মানে মা পাঠিয়ে দিয়েছে, সেগুলো ঠাকুরকে পরাতে হবে। এই হচ্ছে ঠাকুরের সেই শাড়িটা যেটা আমি কিনেছিলাম এর আগের ব্লগে, তোমরা দেখেছো অলরেডি। রয়্যাল ব্লু আর তার সাথে হচ্ছে রেড কম্বিনেশনে। দেখেন এই আর নামাবো না, দেখ তো, আমি দেবো না, নামাবো নিচি। দেখেন একটু নামান দেখি। না তুলেই দিন, মালা থাকবে তো। এই দিদি, এটা ঠিক আছে না? এর থেকে ছোট থাকবে দেখো। ঠিক আছে। ঠিক আছে। হ্যালো, ঠিক আছে। কথা বল। কি ছোট করবে? আর এর থেকে আর একটু বড় লাগবে। এনারা পরালে না গয়নাগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে, ওই জন্যই এখানেই পরিয়ে নিচ্ছি। এইটা দেখো কি কিউট ছোট্ট অন্নপূর্ণা ঠাকুর, শিব ঠাকুর আর নন্দী, কি সুন্দর ছোট্ট। এখন নথ পরানো হচ্ছে। ওই তো বাবুরা ধরে দেবে বলছে তো। এই ভাই 5 টাকা কারু আসতে চল 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 চল। ঠিক আছে দাদা। এই গাড়িটা এইটা বাঁদিকেরটা। আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে গেছি। এই যে ঠাকুর, এই যে ঠাকুর বলে বৌদি ভাই, নতুন বৌদি ভাই। তো ইয়েস, এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি। বড়টা এখন অর্ডারই দিতে হয়, মানে এক বছর আগে থেকেই অর্ডার দেয়। এই যে আমাদের ঠাকুর চলে এসেছে। যা রোগা, বাজাতে পারবে জোরে? আমরা বাড়ি চলে এসেছি, আর এই যে এখানে ঠাকুর নামানো হচ্ছে। আমরা উপরে চলে এসেছি, ঠাকুর এখন তুলবে ওপরে। আর তোমাদেরকে তখন বলেছিলাম না বাইরে গেটটাও খুব সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, তো সেটা তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। এখানটা এরকম ভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানিও। আর ভেতরে তো ঢুকেই এই পাশটাতে ঠাকুরের মানে বসার জায়গা। ঠিক আছে, ডাইরেক্ট উঠে যাবে। চৌকিটা সরিয়ে দেবে। তুমি আনন্দ পেয়েছো ঠাকুর এসছে? ঠাকুর এসছে। ত্রিশূল। এবার দেখুন আর দুইটা বার না ঠিক আছে। মা এগুলো কি লাগাচ্ছো? এটা তো বেলপাতা। বেলপাতা আর এটা চাঁদ, শিবের মাথায়। শিবের মাথায় চাঁদ আর বেলপাতা লাগানো হয়ে গেছে। আর ঠাকুর তো অলরেডি গয়না পরেই এসছে। তো ইয়েস, তোমাদেরকে আরো ভালো করে দেখাই এখানটাতে ঠাকুরটা বসার পরে কেমন লাগছে। আসুন যাবো। মেজ পিসিমণি জাস্ট ল্যান্ড করলো, জাস্ট। এই যে মেজ পিসাও চলে এসছে, ব্লগে দেখতে পাবে কাকে বলছি। মা অন্নপূর্ণা হাতে দেওয়া রূপোর হাঁড়ি আর হচ্ছে হাতা দেওয়া হয়ে গেছে। এখানে ঠাকুর মশাই এখন পুজো করতেও বসে পড়েছে।
ঠাকুরের সোনার টিপ আর ত্রিনয়ন, এইটা হচ্ছে ত্রিনয়ন। তো মা বার করে দিল, এখন বাইরে গিয়ে এটা ঠাকুরকে পরাবো। ঠিক আছে হ্যাঁ সোজা আছে, সোজা আছে। এটা কোথায় টিপ টিপ পরিয়ে দিয়েছে দিদিরা। মায়ের যে 3 নম্বর চোখটা, চোখ ঢেকে যাক। ওপরটাই দিয়ে দে, চোখের উপরে দে যাতে তলা দিয়ে চোখটা দেখা যায়। চোখটাই তো উপরে। তোমার মেয়েকে খাওয়া, ওখানে সমস্ত খাবার আছে। মাছি খাওয়া তোমার ইচ্ছা, তুমি নিজে নাও। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, দেখো তো ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। ঘুমাইনি দুপুরে খাওয়া, রাত্রিটা কথা কটা হয়েছে। কুহু কুহু কুহু, মজা লাগছে? কেমন লাগছে ঠাকুর আনতে গিয়ে? ঠাকুর মশাই এই জাস্ট বেরোলো পুজো করে দিয়ে। ওই যে ওখানে দেখো সাইডে মঙ্গল ঘট বসিয়ে দিয়ে গেছে, কালকে সকালবেলা আবার আসবে পুজো করতে। তো এই হচ্ছে ঠাকুরকে এখন দেখতে লাগছে এরকম সুন্দর মালা পরে। আর এই যে ঠাকুরটা, এইটা হচ্ছে এই বছর প্রথম মানে নতুন আর কি পেতলের অন্নপূর্ণা ঠাকুর আনা হয়েছে। এই ঠাকুরটাও তোমাদেরকে বললাম আমি যে এই পুজো হচ্ছে প্রতিমা পুজো আমাদের বাড়িতে এবছর 44 বছরের। আর এই যে ঠাকুরটা দেখছো পেতলের অন্নপূর্ণা ঠাকুর, এইটা এবছর আনা হয়েছে। এই ঠাকুরটাকে আগে প্রতিষ্ঠা করা হবে। তো ইয়েস, এই হচ্ছে ঠাকুর। আর এই যে দেখতে পাচ্ছ তখন মা ঠাকুর মশাইয়ের হাতে দিল ঘট মানে হাঁড়ি আর হাতা। এটা হচ্ছে আমাদের বাড়িতে প্রথম যখন শুরু হয়েছিল অন্নপূর্ণা পুজো সেই বছরের হাঁড়ি আর হাতা। তো এটা আম্মা মাকে দিয়ে গেছিল, তো মা আজকের ঠাকুরের পায়ের সামনে দিয়েছে। বাই দ্য ওয়ে তোমরা প্লিজ কমেন্ট করে লিখে জানিও ঠাকুরকে এই বেনারসি শাড়িটা পরে কেমন লাগছে। রয়্যাল ব্লুর সাথে রেড কম্বিনেশন। আমি প্রথম বছর মানে এটা ফার্স্ট ইয়ার যে আমি ঠাকুরকে শাড়ি দিয়েছি আর কি, সেই শাড়িটা পরে পরিয়ে ঠাকুরকে আনা হয়েছে। তো প্লিজ কমেন্ট করে লিখে জানিও যে কেমন লাগছে ঠাকুরকে দেখতে এই শাড়িটা পরে। আমার তো দারুণ লাগছে। তোর কেমন লাগছে বল? এই শুধু লজ্জা পেয়ে যায়। আমরা নিচে চলে এসেছি, নিচে আর কি খাওয়া দাওয়া প্যান্ডেল নিচে হয়েছে। হ্যাঁ যাচ্ছি, নিচেই প্যান্ডেল হয়েছে, নিচেই খাওয়া দাওয়া হবে। তো চলো এখন খেয়ে নিই, ডিনার করে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে অতীশ, বাবা পুরো অন্ধকার, এদিকে ঘোর এদিকে ঘোর। অতীশ এখন বেরিয়ে যাচ্ছে, হেলমেটটা পরে নিয়েছি আগে না, ওই জন্য বোঝা যাচ্ছে না কিছু। যাই হোক অতীশ এখন বেরিয়ে যাচ্ছে, আর বাদ বাকি আমরা এখন মা খাচ্ছে, পিসিমণিরা খাচ্ছে। তো ওরা খেলে তারপরে আমরা ওপরে যাব। তো যাই হোক, আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লাগছে দেখতে। উনি ওখানে গেছে আর বাবা আমাকে এই বাড়ি থেকে নিয়ে চলে গেছে এই বাড়িতে। তো আমরা খাওয়া দাওয়া করে এখন ওপরে চলে এসেছি, আর সব বিছানা করে দিলাম। সবাই এখন শুয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ কালকে আবার সকালবেলা উঠতে হবে, ভোরবেলা ইনফ্যাক্ট উঠতে হবে। উঠে রেডি হয়ে একদম পুজোর সমস্ত জোগাড় করতে হবে। সকালই পুজো হবে কালকে। তো ইয়েস, আই হোপ কি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ব্লগটা দেখতে ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার তোমাদের সাথে দেখা হবে কালকের ভিডিও নিয়ে, মানে যেটা হচ্ছে অন্নপূর্ণা পুজোর ব্লগ। সেই ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। সো চলো এখনকার মতন টাটা, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।